মানে চেরি অন টপ হচ্ছে কি আব্রাহাম খান জয়, ডেফিনেটলি। সো উইশ, কি বলবো আর, তাকে উইশ করবার আসলে ভাষার মানে কি বলে সংকীর্ণতা দেখা দেয়, কারণ এত সুইট একটা বাচ্চা। এবং মানে কি বলে এটাকে, তার ডেফিনেটলি তার ফাদার বাবা শাকিব খান, তিনি বা হচ্ছে গিয়ে তার আশেপাশের সবাই, ইনফ্যাক্ট আমাদের ইউএস এর যারা আমাদের আশেপাশের যারা আছেন শাকিব ভাইয়ের খুব কাছের, তারাও জানে যে আমি আব্রামকে অনেক বেশি, আমি এবং বাপ্পা বোথ, সো আমরা আব্রামকে প্রচন্ড পছন্দ করি, খুবই 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 ভালোবাসি। এবং he is such a cute and adorable kid and stylish আস্তে আস্তে হচ্ছে, এবং এতে বোঝা যায় একটা বাচ্চার অ্যাটিটিউড, তার আচরণ যে থাকে না, একটা শিষ্টাচার যে একটা শব্দ থাকে, ভীষণ গোছানো, ভীষণ প্রেজেন্টেবল একটা ভাবে তার ছোট ছোট আদো আদো কথা বলা বলো, বা তাকে নিজেকে তুলে ধরা বলো, এগুলোতে আসলে মায়ের ছাপ কিন্তু আমরা দেখতে পারি, রাইট? সো এখানে ডেফিনেটলি তার মা অপু বিশ্বাস, তিনি খুব চমৎকার ভাবে তার সন্তানকে আসলে মানুষ করছেন, বোঝা যায় ছেলের আচরণে, বোঝা যায় ছেলের প্রেজেন্টেশনে এবং তার শিষ্টাচারে। তো ডেফিনেটলি খুব 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 ভালো একজন মা আমরা বলতেই পারি অপু বিশ্বাসকে। তো এই আর কি, মা হিসেবেও তার জন্ম হয়েছে, সো অপু বিশ্বাসকেও শুভেচ্ছা যে মা হিসেবে তার জন্ম হয়েছে এবং আমরা জয়কে পেয়েছি। সো তাকে অনেক 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 শুভেচ্ছা, শুভকামনা। আব্রাম খান জয়ের প্রতি অনেক ভালোবাসা বাপ্পা এবং আমার তরফ থেকে, সকলের তরফ থেকে, সকলেই ওর জন্য দোয়া করবেন যেন এরকম ভাবেই ভালো মানুষ হতে পারে। স্টার বা স্টার কিড বলো বা এগুলো আসলে খুব ব্যঞ্জন বাক্য, কিন্তু এগুলোর চেয়েও বড় হচ্ছে তার ভালো মানুষ হয়ে ওঠা। এবং আই বিলিভ যে ওর মনটা অনেক বেশি সরল এবং এই মনটাই সবসময় অটুট থাকুক। এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে মানে এই যে জয়কে ধরো উইশ করা, এখন কি এই তো আপনি অপু বিশ্বাসের মানে ভক্ত, আসলেই আপনি এটা, তো এগুলোর মতো না সিলেবাসহীন কথাবার্তা শুধুমাত্র কিছু পাগল প্রকৃতির মানুষ ছাড়া আর বলতে পারে না। হ্যাঁ, এটা এরকম হয়, আপনি কিন্তু হাতের 5টা আঙুল, সো সন্তান, আমি বিশ্বাস করি যে পিতামাতাও সবাইকেই ভালোবাসে, কিন্তু কোনো একটা সন্তান বলো বা কোনো দুটো সন্তান বলো, তাদের প্রতি আলাদা একটা কনসার্ন থাকে, এটা থাকবেই ভাই, এটা পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকেই, রাইট? তো এই যে বিষয়টা, এবং এটা খেয়াল করে দেখবে যে তোমার মানে চরাচরিত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে ওই সময় নবীদের থেকেও কিন্তু এই জিনিসটা ছিল যে হাতের 5টা আঙুল 5টা বাচ্চা, কিন্তু পরিবারের সব মানে বাবা মার কিন্তু সবার প্রতি সমান কনসার্ন থাকে না, ভালোবাসা থাকে, বাট একটু হলেও লিটল বিট কম বেশি থাকে, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমার তো পছন্দের চয়েসে থাকতেই পারে আলাদা কিছু, রাইট? তো সেটার সাথে তার মাকে মেলানোর কোনো কারণ নেই। আমি আমার জায়গা বরাবরই স্পষ্ট করেছি, এটা জয়ের বার্থডে, খুব চমৎকার ভাবে সারা বাংলাদেশ, ইনফ্যাক্ট সারা বাংলাদেশ না, বিশ্বের অনেকগুলো দেশে যারা জয়কে ভালোবাসে, সেই বাঙালি যারা আছে তারা সবাই সেলিব্রেট করেছে, তাদের মতো করে উইশ করেছে বাচ্চাটাকে, অনেক অনেক ভালোবাসা জানিয়েছে। সো এই দিনটাকে এরকম ভাবেই লাস্টলি 12টা বেজে যাবে, দিনটা শেষ হবে, খুব সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে দিনটা শেষ হোক, এটাই চাই। যে শাকিব খানের বার্থডে যেরকম ভাবে সারা বিশ্ব থেকে বাঙালিরা, মানে তার বলো ভক্ত বলো বা এমনি শুভাকাঙ্ক্ষীরা বলো, তারা যে উইশ করে, এরপর যদি কারোর বার্থডে মানে পুরো পৃথিবীর ওয়ার্ল্ডের অনেকগুলো দেশ থেকে আসলে উইশ করা হয়, সেটা একমাত্র আব্রাম খান জয়। তো এটা আসলেই সে যে ছোটবেলায় সে যখন জন্ম নিল, যদি আমরা সেই ব্যাকে চলে যাই, তার জন্মের সময়ই যে তুলকালা মানে স্টার কিড, সত্যিকারের বাংলাদেশের একটা স্টার কিড জন্ম নিয়েছে, ঠিক ওই মোমেন্টের যে আসলে মানুষের উৎসবটা ছিল, সেটা কিন্তু তার প্রত্যেক বার্থডেতেই আমরা দেখতে পারি। হ্যাঁ, তো এটাই এবারও আমরা দেখলাম, সবাই এত ভালোবাসা দিচ্ছে বাচ্চাটাকে, তো খুব 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 ভালো লাগছে। সো অ্যাকচুয়ালি হি ইজ আ রিয়েল স্টার কিড। সো বাংলাদেশে যদি স্টার কিড কেউ থেকে থাকে, দ্যাট শুড নো যে আমাদের সবারই বলা উচিত এক বাক্যে, আব্রাম খান জয়। আচ্ছা, জানি না আব্রামকে মানে অপু বিশ্বাস পাঠিয়েছেন কিনা, সবাই আব্রামকে অনেক অনেক ভালোবাসা দাও। আসলে এরকম পরিবেশটা যেন কোনো সন্তান না পায়, এটা হচ্ছে মুখ্য ব্যাপার। এরকম বাবা কারো হোক না হোক, এটা আমি এটা মানে প্রশ্নাতীত বিষয়, কিন্তু এরকম পরিবেশটা যেন কারণ না হয়। শুধুমাত্র মানে আমার আমি 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 শুধু আমার শান্তিটা, আমার মানসিক শান্তিটা আমি আমার চিন্তা করছি, তাহলে ওই ওই বাচ্চাটাকে যে পৃথিবীতে আনলাম, ওকে আমি কি দিতে পারছি? একটা বাচ্চার তার মাকেও লাগে, তার বাবাকেও লাগে, সমানভাবে লাগে একটা বাচ্চাকে সুন্দর পরিবেশ দিতে হলে। শুধুমাত্র মানে টাকা পয়সা মানে শান শৌকত এগুলো থাকলেই হয় না।
প্রত্যেকটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদের মানসিক বাচ্চারা থাকে, ট্রমার ভিতর দিয়ে প্রত্যেকটা বাচ্চা যায়, জানেন তো? প্রত্যেকটা, হাজার টাকা থাকুক, কোটি কোটি টাকা থাকুক, দামি দামি গিফট তারা পাক বাবার কাছ থেকে বা ওরকম মায়ের কাছ থেকে, হাজার গিফট তারা পাক, কিন্তু এই বাচ্চাগুলো মানসিকভাবে কখনো শান্তি পায় না, জানেন? এরা খুব হাইপার থাকে সবসময়, এরা ভীষণভাবে বাজে একটা সময়ের ভিতর দিয়ে অল টাইম যায়, গো থ্রু করে, এবং আলটিমেট একটা এজের পরে গিয়ে ওই এফেক্টটা থেকেও তারা বের হতে পারে না। এইটা না ভীষণ আমাকে আসলেই খুবই কষ্ট দেয়। রিয়েলি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মানে এটা ভীষণভাবে মানে আমাকে মনে হয় যে শুধুমাত্র নট অ্যাবাউট অনলি নো আওয়ার মেগাস্টার, এই পরিবেশটা কেন থাকবে, এই পরিবেশটা কেন থাকবে? বাবা ছেলের ক্যাজুয়াল যে সম্পর্কটা হয়, হ্যাঁ, এরকম না যে আই অ্যাম সুপারস্টার, আই অ্যাম মেগাস্টার, ইউ আর সুপারস্টার, ইউ আর মেগাস্টার, নো। মানে এগুলো কি ভীষণ ছ্যাচরামো, ছোট লোকি আচার আচরণ, মানে ভীষণ এগুলো, মানে কি বলবো। এরা কোনোদিনও ভিডিওটা দেখুন তো, একটা বাবা, নট শাহরুখ খান, হি ইজ নট আ কিং দ্যাট মোমেন্ট, হি ইজ অনলি আ ফাদার ফিগার। সে তার ছেলে যেহেতু বড়, আরিয়ান, তাকে ডাকলো, ডেকে ফোনটা দিল যে সে হচ্ছে সাংবাদিকদের সাথে দাঁড়িয়েছে, ছবি তোলো। ছেলে একদম মজ মাস্তির সাথে সুন্দর করে ছবি তুলে দিল, যেটা নর্মালি আমরা আমাদের বাবা মার সাথে করি বা এরকম হয়। এত সুইট, এত সুইট। এগুলো দেখলে মানুষ ইন্সপায়ার্ড হয়, মানুষের এগুলো দেখতে ভালো লাগে। শুধু মুখে মুখে বলা, আসলে শুধু লক্ষ টাকার গিফট কেনা, এগুলো দিলে একটা বাচ্চার, মানে আপনি বাচ্চাটা বাচ্চাই থাকবে, বাট এই বাচ্চার কাছে আপনি ভবিষ্যতে কতটুকু সম্মান পাবেন, এটা আসলে প্রশ্ন থেকে যায়, বিশাল প্রশ্ন থেকে যায়। অনেক ভালো করে মানুষ করবার পরেও বাচ্চারা বড় হয়ে বিপথে চলে যেতে পারে। আর সেখানে যদি মানুষ করার ক্ষেত্রে মানে প্যারেন্টসের সেই ভূমিকার জায়গাটাতে যদি প্রশ্ন থেকে যায়, শুধুমাত্র টাকা পয়সাটাই তখন থেকেই যাবে, জানেন? কিন্তু বাচ্চাটাকে আর মানুষ করা যাবে না। এই বাচ্চা ভবিষ্যতে দাঁড়িয়ে কতটুকু সম্মান বাবা হিসেবে তাকে, বা ওরকম মা থাকলে মাকে কতটুকু করতে পারে, তখন তো ওই বাচ্চাটা দোষ দিয়ে কোনো লাভ নাই। আপনি আসলে মানুষ করতে পারেননি।